হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আর আজকে একটা অন্য ভিডিও নিয়ে চলে এলাম। অন্য বলতে দেখো, তোমাদের সঙ্গে এরকম ভিডিও আগেও শেয়ার করেছি। তো অনেক দিন হলো আমার চুলটা কাটা হচ্ছে না, অনেক দিন, প্রায় 4-5 মাস মতন হয়ে গেছে আমি চুলটা কাটছি না। এর মাঝখানে মেয়ের দুবার কেটে দিয়েছি, কিন্তু আমার কাটা হয়নি। আর যখনই কাটি, মেয়ে আর আমি দুজনেই কাটি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো মেয়ের মাঝে মাঝে তোমাদের সঙ্গে শেয়ার করি না, মানে প্রত্যেকবার একই তো ভিডিও হয় না। তো যাই হোক, আজকে আমি একটু আমার চুলটাকে কাটবো। আমি কাটতে চাইছি না, মানে সেইভাবে কতটা কি কাটবো দেখি, এখন দেখা যাক। চুলটা তো আঁচড়ায় আছে, দেখো অনেকটাই চুলটা বড় হয়ে গেছে, অনেকটাই চুলটা বড়। আর চুল বড়ই আমি রাখবো, আমি এমনি ভালোবাসি। তো যাই হোক, চুলটা একটু আঁচড়ে নেব, আঁচড়ানো আছে তাও একটু সমান করে নেবো। আর আমি কিন্তু যখনই চুল কাটি একা একা ঘরেতে, একটু অন্যরকমভাবে কাটি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আগে, আর সেটা আবার শেয়ার করব, ঠিক আছে? চুলের না রোগগুলো কেমনটা ফেটে ফেটে গেছে, কাটলে অনেকটা কাটা যায়। তো দেখা যাক কতটা কাটতে পারি, বেশি কাটবো না এটা শিওর। আমি এখন আমার কাটতে ইচ্ছাও করছে না, মানে এতটা লম্বা হয়ে গেছে না, বেশ ভালো লাগছে। তো এই চুলটা কাটার পর আমি একটু স্পা করব। আজকে হচ্ছে আমার এই দরকারি কাজ, কালকে চলে যাব বাপের বাড়ি। তো তার আগে হেয়ার স্পাটা করে নেব, কারণ আবার যাচ্ছে 3-4 দিনের জন্য যাচ্ছি। আর অনেকদিন স্পাটাও করা হচ্ছে না, টানা বৃষ্টি হয়েই যাচ্ছে, কিন্তু বৃষ্টি হলেও কি হবে, চুলটার কথা তো ভাবতে হবে। তো দেখা যাক কতটা চুল কাটা যায়। তো ওখানে যাচ্ছি, ওখানে গিয়ে কাটলে হতো। দেখো স্পা করবো যখন, তার আগে চুলটা একটু কেটেই নিই। কেমন করে চুলটা কাটি দেখো। প্রথমে একটা গার্ডার দিয়ে চুলটাকে বেঁধে নেব। এটা হচ্ছে একা কাটার একটা সুবিধা। এইভাবে চুলটা ভালোভাবে আঁচড়ে নিয়ে না, এইভাবে চুলটাকে বেঁধে নেবো আগে। মানে যেদিনে স্পা করার দিন আসে না, আমার যেন কি কান্না পায়, ভালো লাগে না। তো দেখো, চুলটাকে এরকম করে বেঁধে নিলাম। তো একটা ফোন এসেছিল, যার জন্য চুলটাকে এইভাবে তো বেঁধে নিয়েছি, ভালো করে সমান করে একটু আঁচড়েও নিচ্ছি। এবার কাটা হবে। এইটা না সমান সাবধানে নিতে হবে, নাহলে এখানে ধরার উপরেই চুলটা কিন্তু কাটাটা সমান হবে। আর সত্যি কথা বলতে, আমি পার্লারে আমার একটুও পছন্দ করি না, কারণ আমি লম্বা চুল রাখার জন্য পার্লারে আমি একদম যাই না। পার্লারে গেলে ওরা দেখলেই কেটে দেবে, এতটা এই ড্যামেজ ওই ড্যামেজ। হ্যাঁ, আমার ড্যামেজ হয়েছে, অনেকটাই ড্যামেজ হয়েছে, কিন্তু আমি একসঙ্গে অতটা কাটবো না। তো মোটামুটি এরকম কাটবো। আবার একটু আঁচড়ে নিই। আর চুলে ডগা একটু একটু করে ছিটলে না, চুলটা আরো ভালো বাড়ে। ফ্যানটা বন্ধ রেখেছি, কারণ চুলটা কাটাটা উড়ে যাবে বলে না বন্ধ করা। আর গরমও হচ্ছে।
চুলটাকে এবার ছেড়ে দেখবো। একটু আয়নার সামনে দাঁড়িয়ে দেখছি বলে সরে এসছি। এভাবে কাটতে কাটতে না ছোট হয়ে যাচ্ছে, আমি একসঙ্গে কাটলাম না বেশি, জানি এপারে আঁচড়াবো, একা যেহেতু কাটছি তো এপারে আঁচড়াতে ওপারে আঁচড়াতে একটু একটু করে কাটা পড়বে। ব্যাস হয়ে গেল, আর কাটবো না, কাটলে এতটা কাটা যায় কিন্তু কাটবো না। চলো এবার স্পাটা করে নেব, শ্যাম্পুটা করে আসি। হেয়ার কাট তো হয়ে গেল, সামন দিকে এত এগুলো চুলগুলো ছোটো ছোটো হয়ে গেছে না, আর কাটার দরকার লাগে না, দেখি অল্প করে একটু হয়। সামনটা না আমি হালকা করে একটু লেয়ার কাট করে নিই, সে প্রতিবারেই করি, আয়না দেখি, ঠিক আছে। একটা সময় যখন আমার প্রচুর চুল ছিল তখন আমি আগেকার এরকম চুল সামনে দিকে লক্স কাটা হতো না, এত করে কাটা থাকতো। এখন আর চুল নাই আর কোথায়, আর এখন হালকা এই যে লেয়ার কাট করে রাখি। এখন তো লক্স টক্স আর চলেই না, এখন লেয়ার কাট।
আর কাটবো না। এখন যাব শ্যাম্পুটা করব, শ্যাম্পু করে তারপরে স্নান করব। এখন জাস্ট মাথাটা নিচু করে শ্যাম্পুটা করে নেব। চলো শ্যাম্পুটা করে আসি। তো চলো শ্যাম্পু তো করে নিয়েছি, আর অল্প একটু জল ঝরছে, যার জন্য একটু লাগানো আছে গামছাটা। চুলটা না শুকিয়ে যায়, তাড়াতাড়ি আমার একটু হাত চালাতে হবে। ফ্যানটা বন্ধ না করলে না শুকিয়ে যাবে, ফ্যানটা বন্ধ করে নিতে হবে, নাহলে শুকিয়ে গেলে আবার প্রবলেম আছে, আবার জলে স্প্রে করতে হবে। চুলটাকে একটু উল্টে নিলাম, কারণ দিতে সুবিধা হবে, নাহলে সব মুখের উপর থাকলে দেওয়া যায় না। চলো স্পা ক্রিমটা বের করে নিয়ে জলের সঙ্গে মেশাতে থাকছি। জানি না এইটুকু তো হবে কি, ক্রিমটা শেষ হয়ে গেছে, পুজোর আগে একটা নিতে হবে। মুখটার কি অবস্থা হয়ে গেছে, মানে এতটা কাজে ব্যস্ত হয়ে পড়েছি সব দিক দিয়ে, নিজের স্কিন হেয়ার কোনোটার দিকে আর কিছু দেখতেই পাচ্ছি না। আর এবারে তো মোটা হয়েই যাচ্ছি। যাই হোক, ক্রিমটা তো মোটা হয়, আমি অল্প একটু জল দিয়ে মিশিয়ে নিচ্ছি, তাই চুলটা শুকিয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে যাচ্ছে। দেখো এই হচ্ছে ক্রিমটা, একদম হয়ে গেল। একটু সরিয়ে নিই এটা। ওরে চুল কেটেছি গায়ের মধ্যে, এখানে তাহলে রেখে দিতে পারবো, রেখে আমি করতে পারবো। একটু সরিয়ে দিই পিছনে। চলো আর সত্যি কথা শনি রবিবার করে হয়ে ওঠে না, ছুটির দিন করে না আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি, আর তারপরে ছুটির দিনে রান্না বান্না, মেয়ে ওরা ঘরে থাকলে এই কাজ ওই কাজ করতে করতে আর এই এক্সট্রা কাজে কিছু টাইম পাই না। এই এখন একবার স্পা করছি, আর করবো হচ্ছে সে একেবারে পুজোর আগে, না পুজোর আগে আর একবার করে নিতে হবে, এখন পুজো বাকি আছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে করলে একটু ভালো হতো। বড্ড ডিস্টার্ব করছে এদিকে চুলটা। আগে চুলটা লাগিয়ে নিয়ে যখন ম্যাসাজ করবো তখন চুলের গোড়ায় আবার লাগাবো। আর লম্বা লম্বা চুল হলে না একটু প্রবলেম হয়ে যায়। প্রচন্ড ড্রাই হয়ে গেছে।
কালকে বাপের বাড়ি যাবো, ওখানে গিয়ে করলে ভালো হতো, কিন্তু কাল থেকেই ব্যস্ত হয়ে পড়বে সবাই। মাকে বললে মা করে দিতে পারত, তাও টাইম আছে যখন আমি নিজের থেকে একটু করি। এখন তো হাফও হলো না, শেষ হয়ে গেল, আবার বের করতে হবে। হ্যাঁ, তখন ফ্যান চললে না চুলটা শুকিয়েই যেত। শেষ হয়ে গেল। ভেবেছিলাম আর একবার করব, হবে না, পুরোটাই আমাকে বের করে নিতে হবে কৌটো ধরে। এখনো তাও মাথায় লাগাতে পারিনি এখনো। কি হয় বলো তো, যদি আমি একেবারে শ্যাম্পু করে স্নান করে নিই তো, নিয়ে তারপর যদি হেয়ার স্প্রেটা করি, আবার সেই যে জামা পরে করবো সেই জামা চেঞ্জ করতে হবে, ঘাট টাট দিয়ে তেল তেলে হয়ে যাবে। তার থেকে ওই জন্য মাথা নিচু করে আগে আমি শ্যাম্পুটা করে নিই, নিয়ে তারপরে স্পা করার পর আমি স্নান করে নিই। মেয়েকে একবার স্পা করিয়ে দিয়েছিলাম, ঠান্ডা লেগে গেছিলো, বাচ্চা মানুষ সহ্য করতে পারিনি, ঠান্ডা লেগে গেছিলো। ওই এক সাইডে হলো, বের করতে হবে, দাঁড়াও এটাকে বাটিটা শেষ করি। তাও তোমাদের ঘরে কাজ হচ্ছে, আমি তো টোটালি আমি যাই না, তোমাদের সঙ্গে কোনো রকম শেয়ারও করতে পারছি না। কাজটা কিছুটা এগিয়ে যাক, রান্নাঘরটা যখন হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ধরে একদম করে নিচ্ছি, অনেকটা আছে, হোক আজকে দিনটা একটু বেশি করে করেই নিই, কিনতে হবে আবার। ভিতর থেকে যতক্ষণ বের করো ততক্ষণ এর ভিতর নিয়ে বের করে লাগিয়ে নিই, একই ব্যাপার। কতটা চুল শুদ্ধ ঢুকে গেছিল। এখনো মাথায় লাগাইনি, মাথায় লাগিয়ে ম্যাসাজ করতে হবে। আমার চুলটা না কালার করা ছিল তো, মানে হাইলাইট করা ছিল তো, সেই জায়গাগুলো একটু বেশি বেশি ড্যামেজ হয়ে যায়, ড্রাই হয়ে যায়। দেড়টা বাজতে যাই গো, যাই হয়ে যাক, আমার দুটোর মধ্যে স্নান করতে হবে।
চুলটাকে শুকিয়ে বেঁধে নিয়ে তারপর রাস্তায় বেরোবো। এটাই শেষ। সব চুল তো হলো, এইবার স্ক্যাল্পে লাগিয়ে নিয়ে আর ভালো করে ম্যাসাজ। লাগিয়ে নি তারপরে ম্যাসাজ হবে। একদম মোটা করে লাগিয়ে নিলাম। এইবার মাথায় লাগাতে হবে পিছন দিকে। আমি স্পা ক্রিমটা লাগানোর পরে না আমি প্রায় 1 ঘন্টা রেখে দিই। না শেষ হয়ে গেছে।
ক্রিমে মাখামাখি হয়ে যাচ্ছে। চলো এবার 1 ঘন্টা পর শ্যাম্পু করে একেবারে চুল টুল শুকিয়ে তারপরে এসে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো তো চলো স্নান ধান করে নিয়ে মেয়েকে স্কুল থেকে এনে খাওয়া দাওয়া করে আর এখন ও গেল ড্রয়িংয়ে। আর আমার চুলটা অলরেডি শুকিয়ে গেছে। কি বলো তো, খাওয়া দাওয়ার পরে বসে পড়েছি আর সিরামটা লাগানো হয়নি। এই হচ্ছে দেখো কতটা স্মুথ হয়ে গেছে না। এবার সিরামটা লাগালে তো আরো সুন্দর হয়ে যাবে চুলটা। ভেজা চুলে যে একটু লাগাবো, আমি সে খাওয়া দাওয়া করে বসে একটু রেস্ট নিতে নিতে আর ইচ্ছা করেনি। দেখ শুকিয়ে গেছে, অসুবিধা নাই। চলো সিরাম ওটাম চুলের না ঠিক এই জায়গাটা আমার প্রচন্ড ড্রাই হয়ে গেছিল। এই জায়গাটা এতটা ড্রাই হয়ে গেছিল, কেমন ফুলে ফুলে গেছিল। দেখো এখন দেখো কতটা সুন্দর একটা একটু কোনো জট নেই। শুধু আমি বারবার চুলটা আঁচড়াচ্ছি কারণ সিরামটা লাগালাম তো, যেহেতু চুল শুকনো এই জন্য একটু ভালো করে যেন চুলেতে সব জায়গায় লেগে যায়, এই জন্য আর কি। একদম ফাইনাল লুক হচ্ছে আমার এই হেয়ার স্পাইল করে। চলো এত পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থাকো। চলো সবাইকে টাটা।